জাফরাবাদে আরো একটা উপদ্রুত এলাকা, মুর্শিদাবাদের আরো একটা অশান্ত এলাকা তৈরি হয়েছিল। জাফরাবাদে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জাফরাবাদে সেখানে যাবার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আমরা সেই আপডেটও নেব। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি খবর রয়েছে এখন? একেবারে আমরা এই মুহূর্তে জাফরাবাদে রয়েছি, ঠিক যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ি, যাদেরকে খুন করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ। সেখানেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা গ্রামবাসী তারা কার্যত অপেক্ষা করছেন রাজ্যপালের জন্য, কারণ তাদের যেটা বক্তব্য যে রাজ্যপালের কাছে তারা একটি আবেদনপত্র আজকে জমা দিতে চান, যেখানে তারা গণস্বাক্ষর নিয়েছেন। মূলত তাদের যেটা মূল দাবি তা হলো যে এলাকায় তারা একটা বিএসএফ ক্যাম্প, একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প চান, নতবা তারা চান যেখানে রাষ্ট্রপতির শাসন হোক। আমি সরাসরি আসবো আপনাদের কাছে। এই যে গণস্বাক্ষর রয়েছে সেটা মূলত কি বিষয় আপনারা রাজ্যপালকে জানাতে চলেছেন? রাজ্যপালের কাছে আমাদের একটাই আবেদন, স্থায়ীভাবে আমরা বিএসএফ ক্যাম্প চাই, অথবা আমাদের এখানে রাষ্ট্রপতি শাসন হোক, দুটোর মধ্যে একটা। না হলে আমাদের এই 2, 3, 4, 5 গ্রামের যে হিন্দু লোক আছে আমরা এখানে বাঁচতে পারবো না। কারণ আমাদেরকে যদি রাষ্ট্রপতি শাসন না হয় বা বিএসএফ ক্যাম্প যদি স্থায়ীভাবে না থাকে, তাহলে আমাদেরকে এই গ্রাম ছেড়ে বা অন্য কোনো জেলায় বা আমাকে অন্য কোনো রাজ্যে চলে যেতে হবে। আমরা খুব আশঙ্কার মধ্যে আছি। আমাদের মা বোনদের কোনো ইজ্জতের মনে হচ্ছে আমরা দামি নাই, এরকম অবস্থা আমাদের। এখন তো বিএসএফ এর এখন ডিপ্লয়মেন্ট রয়েছে, সেক্ষেত্রে আজকের সিচুয়েশন কি, এই মুহূর্তে সিচুয়েশন কি রয়েছে এখানে? এইখানকার এই মুহূর্তে সিচুয়েশন কোনো এখন শান্তশিষ্ট আছে। বিএসএফ চলে যাওয়ার পরে ফের আমাদের উপরে আক্রমণ হবে, এবং বিএসএফ আছে বলে আমরা হয়তো একটু আধটু এই গ্রামগঞ্জে একটু চলাফেরা করতে পারছি, কিন্তু বিএসএফ চলে যাওয়ার পরে আমাদের কোনো জীবনের নিরাপত্তা নাই, মা বোনদের জীবনের নিরাপত্তা নাই, এবং পুরো গ্রামবাসীরই আমাদের জীবনের নিরাপত্তা নাই। রাজ্যপালকে আর কি আজকে আপনারা জানাতে চান? আমাদের রাজ্যপালকে আমাদের এখানে যে সমস্ত ও গ্রামের মানুষের যে ঘর ছাড়া হয়েছে বা এই যে আগুন ঘর বাড়ি যেগুলো পুড়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে প্রত্যেকের একজনকে করে না হলে চাকরি দিক, না হলে তাদের কারো মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছে, কারো গহনা রেখেছে, অলংকার রেখেছে, সেই সমস্ত জিনিসগুলো লুটেছে। সেই সমস্ত পরিবারগুলো এখন কি করবে? সেই সমস্ত যার মেয়ের জন্য টাকা রেখেছে, গয়না রেখেছে, অলংকার রেখেছে, সেগুলো তো লুট করে নিয়ে চলেছে। সেই গ্রামবাসীদের মেয়েদের বিয়ে সে তারা কীভাবে দেবে? বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত এই যে গ্রামবাসীরা তারা কিন্তু আতঙ্কিত রয়েছে, এবং তাদের যেটা বক্তব্য যে বিএসএফ যেহেতু ডিপ্লয়েড রয়েছে সেই কারণে তারা সাময়িক এখানে চলাফেরা করতে পারছেন, কিন্তু যদি স্থায়ী বিএসএফ ক্যাম্প না এখানে করা হয় তাহলে কিন্তু তাদেরকে আরও সমস্যায় পড়তে হবে, এমনটাই তারা মনে করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যখন রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে পৌঁছাবেন এখানে, তখন কিন্তু রাজ্যপালের কাছে এই আবেদনপত্র নিয়ে তারা আবেদন জানাবেন, যেখানে সমস্ত যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা গণস্বাক্ষর করেছেন বলে দাবি করছেন এখানকার লোকেরা, এবং সেখানে তাদের বক্তব্য যে নয় তাদেরকে একটি স্থায়ী বিএসএফ ক্যাম্প করে দেওয়া হোক এই জায়গায়, নতবা তাদের এখানে রাষ্ট্রপতি শাসনের তারা দাবি জানাচ্ছেন, এমনটাই কিন্তু উঠে আসছে এখানকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।